নমস্কার বন্ধুরা, চলুন আজকের ভিডিওতে আমরা একটা খেলা নিয়ে আলোচনা করব। এই খেলাটা ভারত পাকিস্তানের মতন কোনো ক্রিকেট খেলা নয়, একটা মজাদার খেলা। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, বুঝতে পারবেন যে আমি কি বলছি। ধরুন, এই মহাবিশ্ব ব্রহ্মাণ্ড জুড়ে প্রতিনিয়ত কন্টিনিউয়াসলি একটা খেলা চলছে। সেই খেলাটা হলো সৃষ্টি এবং ধ্বংসের খেলা। আমাদের প্রত্যেকের জন্মে রয়েছে একটা মৃত্যু, এবং মৃত্যুর মাঝে লুকিয়ে আছে নতুন জীবনের সম্ভাবনা। এই চক্র অনন্তকাল থেকে চলে আসছে এবং কখনো বন্ধ হবে না। তো এই খেলাটা যে চালাচ্ছে, কন্টিনিউয়াসলি খেলাটা যে চালাচ্ছে, তার পিছনে রয়েছে এক রহস্যময় শক্তি। এই শক্তিটাকে আমরা বিভিন্ন নাম দিয়ে ডাকি। যেমন আমরা বাঙালিরা এই শক্তিটাকে বলি মহাবিশ্বব্যাপী প্রাণ শক্তি। জাপানিরা তাদের ভাষায় বলেন রেইকি, চীনারা বলেন চি, কেউ বলেন লাইফ ফোর্স এনার্জি, বা কেউ বলেন ডিভাইন এনার্জি। তো আমরা যেভাবে যে নামে ডাকি না কেন, এই শক্তির কিন্তু সত্তা একটাই। জীবন সভ্যতার শুরু হয়েছে আমাদের একটা বিন্দু থেকে। আমরা সবার প্রথমে কেবলমাত্র একটা এককোষী প্রাণী ছিলাম। তারপর বিবর্তনের ধাপে ধাপে হয়ে উঠেছি মানুষ। আমরা যখন জন্ম নিয়েছি, তারপর ধীরে ধীরে আমরা হামাগুড়ি দিতে শিখেছি, তারপর দাঁড়াতে শিখেছি, চলতে শিখেছি, তারপর ধীরে ধীরে আমরা দৌড়াতেও শিখেছি। এই অনন্ত জার্নিং এর একটা সময়ে আমরা বেছে নিয়েছি আমাদের একটা কর্মজীবন। এভাবে আমাদের লাইফের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমরা বিভিন্ন রকম ক্রিয়াকর্ম করছি, এবং এই রহস্যময় শক্তিটাই আমাদের দেহ, মন এবং শরীরকে পরিচালিত করছে। তো এই শক্তিটা শুধু আমাদের জীবনের রসদ নয়, এই শক্তির এনার্জির যে ধারা সর্বত্র বিরাজমান। এই শক্তিটা মহাবিশ্বের প্রতিটি গাছের শিরায় শিরায় রয়েছে, আমাদের প্রত্যেকটি রক্তবিন্দুতে রয়েছে, পাখির ডানার ঝাপটায় রয়েছে, নদীর স্রোতে রয়েছে, সূর্যালোকে রয়েছে, এবং ব্রহ্মাণ্ডীয় অনন্ত ব্রহ্মাণ্ডেও, এমনকি অনন্ত ব্রহ্মাণ্ডীয় যেখানে সৌরজগতের প্রত্যেকটা গ্রহ কক্ষপথ ধরে বিচরণ করছে, তাদের মধ্যে এ শক্তি। সূর্য উদিত হচ্ছে, সেখানেও এ শক্তি, এবং জোয়ার ভাটাতেও এ শক্তি, এবং পৃথিবীর প্রত্যেকটা গ্রহ নক্ষত্র, জ্যোতিষ্ক, তারামণ্ডল, সিলেস্টিয়াল বডি, প্রত্যেকের মধ্যে এই শক্তিটা ব্যাপ্ত। তারা এই শক্তিটা ধার নিয়ে চালাচ্ছে। এবং আপনি ধরে নিন, যদি আপনি চোখ বন্ধ করে এই শক্তিটার কাছে প্রার্থনা করেন, তাহলে তাদের যে এত বড় একটা জ্যোতি, অকল্পনীয় যে অবিস্মরণীয় যে একটা শক্তিমণ্ডল, তার থেকে যদি একটা বিন্দু আপনি ধার নিতে পারেন, আপনি এই প্রার্থনা বলে যদি আনয়ন করতে পারেন আপনার জীবনে, তাহলে এই সমস্ত দুঃখ কষ্ট সমস্যা, এই মায়ের জগতের এই দুঃখ কষ্টের সমস্যার যে একটা বেড়াজালের মধ্যে আপনি যে একটা শৃঙ্খল বেঁধে রেখেছেন আপনার শরীরে, অন্ধকারের মধ্যে রয়েছেন, যেখানে আপনি দেখতে পাচ্ছেন না, সেই শৃঙ্খল কিন্তু বা সেই শিকল আপনার কিন্তু গলে যাবে। এবং তখন আপনার বোধ বুদ্ধি এবং চেতনার উদয় হবে। আমরা সাধারণত এই জন্যই রেকি শিখব। আমি এর আগে নিজেও চিন্তা করতাম বা অন্য কাউকে বলেছি যে রেকি শিখছি আমি ব্যথা যন্ত্রণা ঠিক করার জন্য, আমার চাকরির প্রমোশনের জন্য, বা আমার কর্মজীবনকে আরো উন্নত করার জন্য। কিন্তু যখন ধীরে ধীরে আমি এই জগতে রয়েছি, ধীরে ধীরে আমার বোধ বুদ্ধির পরিবর্তন আসছে, এখন কিন্তু এই সমস্ত জিনিসগুলো আর মনে হচ্ছে না। এখন মনে হচ্ছে কি জানেন, এখন মনে হচ্ছে যে আমার এই বোধ বুদ্ধি এবং চেতনার জন্য উন্নত হয়। এই দুটোকে যদি আমি উন্নত করতে পারি এই রেকি শক্তির দ্বারা, তাহলে আমি যে সমস্ত সমস্যাগুলোর মধ্যে পড়ে আছি বা কষ্টের মধ্যে পড়ে আছি, এবং যে আমার ইচ্ছা পূরণটা করতে চলেছি, সেগুলো কিন্তু আমার মনে হয় পূর্ণ হয়ে যেতেও পারে, আশা রাখি। তো আমরা এই জন্যই রেকি শিখবো যে আমাদের গুণগত মানকে
পুরোপুরি পূর্ণতা দেওয়ার মধ্যে আমাদের চেতনা এবং বোধ বুদ্ধিকে পূর্ণ বিকাশ করার যে প্রয়াস, সেটা কিন্তু এই রেকি শক্তির মধ্যে রয়েছে। এবং আমরা যদি এই রেকি শক্তিকে বা এই প্রাণ শক্তিকে যদি আমরা প্রতিদিনের জীবনে অ্যাপ্লিকেশন করি বা প্রার্থনা করি এবং সঠিক বিদ্যাটা প্রয়োগ করি, তাহলে আমাদের শুধু ব্যথা যন্ত্রণা নয়, আমরা এমন কিছু জিনিস উপলব্ধি করতে পারবো, এমন কিছু জিনিস বুঝতে পারবো যে আমরা একমাত্র নিজেদের মধ্যেই সেটা বুঝতে পারবো, কাউকে প্রকাশ করতে পারবো না। তো রেকি এই জন্যই শিখা প্রত্যেকটা মানুষের উচিত বা প্রয়োজন। আমি বলবো যে এই মায়ের জগতে বা ইলিউশন জগতে যে সমস্ত বেড়াজালের মধ্যে আমরা পড়ে আছি, সেই বেড়াজাল থেকে অনেকটা বেরিয়ে আসতে পারবো। যেমন ধরুন, একটা পদ্ম ফুল যে সরোবরের মধ্যে বা পুকুরের মধ্যে হচ্ছে, জন্ম হচ্ছে, পাক রয়েছে, জল রয়েছে, কিন্তু তার মধ্যে কোনো পাক বা জল লেগে থাকে না, কিন্তু জন্ম সেখানেই, সেখানে সে রয়েছে। ঠিক সেরকম আমরা এই জগতে বিভিন্ন রকম মানুষের সাথে কমিউনিকেশন করছি, কথাবার্তা বলছি, তাই তো? আমরা ক্রিয়াকর্ম বা কাজকর্ম করছি, কিন্তু যে বিভিন্ন রকম মানুষের কথাবার্তা, গালাগালি বা জোরে কথা বলার যে ব্যাপার বা বিভিন্ন রকম নেগেটিভ কথাবার্তার মধ্যে আমরা রয়েছি, আমরা সেখান থেকে আমরা যদি আমাদের বোধ বুদ্ধি এবং চেতনাকে যদি উন্নত করতে পারি, তাহলে এই সমস্ত সমস্যাগুলো বা এই যে নেগেটিভ গুলো, অরাটিক লেভেলের যে সমস্যাগুলো রয়েছে, সেগুলো থেকে আমরা অনেকটা নিজেকে বাইরে নিয়ে আসতে পারবো। এবং আমরা এই জগতে থেকে ওইসব মানুষের মধ্যে থেকেই আমরা হাসি মুখে সদা সর্বদা আমাদের নিজের কর্মকে ঠিক বজায় রাখতে পারবো। সুতরাং আমরা সকলেই এই জন্যই রেকি শিখবো যে আমাদের বোধ বুদ্ধি এবং চেতনাকে উন্নত করতে পারবো এবং আমাদের ইচ্ছা পূরণে অনেকটা সহায়তা হতে পারে। তো বন্ধুরা, এই ভিডিওটিকে আপনারা অবশ্যই একটা সাবস্ক্রাইব এবং লাইক করবেন এবং বন্ধুদের অবশ্যই শেয়ার করবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে, আপনারা অবশ্যই কমেন্ট করবেন। আপনাদের সকলকে এই ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এবং নমস্কার। আসছি।